আমাদের যেগুলো বার্নিং ইস্যুর মধ্যে যেমন জ্বালানির যে সমস্যাটা মিডিয়াতে আসছে, আসলে আমরা কালকে এটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে জাতীয় সংসদে, এবং সেখানে জ্বালানি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী সহ সকলেই ব্রিফ করেছেন আমাদেরকে, যারা সংসদ সদস্যরা ছিলেন। এবং এখানে আমরা কিন্তু যেটা জেনেছি এবং দেখতে পাচ্ছি যে সাপ্লাই চেইন সেটা কিন্তু ঠিক আছে, ডিস্ট্রিবিউশন ঠিক আছে, কিন্তু মাঝপথ থেকে তেলটা কোথাও না কোথাও নাই হয়ে যাচ্ছে। তো সেখানে অসাধু ব্যবসায়ীরা আছে, অবৈধ তেল ব্যবসায়ীরা আছে, যারা এটাকে আপনার মাঝখান থেকে হয়তো সরিয়ে ফেলছে। তো সেই জায়গাটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। এবং এখানে আপনারা হয়তো মিডিয়াতেও দেখেছেন গত 2-1 দিনে ফরিদপুর, শরীয়তপুর, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জায়গায় পাম্প মালিকরা ওখানে দেখা আছে যে পাম্প বন্ধ, কিন্তু তারপরে গিয়ে দেখা গেছে যে সেখানে হাজার হাজার লিটার তেল তাদের কাছে আছে, কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আর্টিফিশিয়ালি এই ক্রাইসিসটা ক্রিয়েট করার চেষ্টা করছে। তো এটাকে সরকারকে কেন তারা বিপদে ফেলার চেষ্টা করছে, এটার কোনো উদ্দেশ্য আছে কিনা, তো সেটাকেও আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এবং আমাদের এখানে আমরা দেখেছি যে গাজীপুরেও আমাদের ম্যাজিস্ট্রেটরা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, তাদের পর্যাপ্ত পরিমাণ লজিস্টিক্স আছে কিনা তারা যেন এনফোর্স করতে পারে। এবং শুধু জরিমানা করলেই হবে না। যেমন গতকালকে একটা ঘটনা, হয়তো একটা পাম্পে তারা অভিযান চালায়, আমার কাছে 2-3 জায়গা থেকে কল আসে, হয়তো পাম্পের মালিকই সে বিভিন্ন জায়গার মাধ্যমে কল করিয়েছেন, এসে রিকোয়েস্ট করছে যেখানে যেন তাকে জরিমানা বা কোনো আইনি ব্যবস্থা না নেওয়া হয়। তো আমি স্ট্রিক্টলি তাকে সেখানে যারা আমাকে রিকোয়েস্ট করেছে, তদবির করেছে, আমি কিন্তু না করে দিয়েছি যে এই ব্যাপারে কোনো সহযোগিতা করা যাবে না। যদি তারা অবৈধভাবে মজুত করে থাকে বা তেল রেখে যদি বলে যে না তেল নাই, পাম্প বন্ধ আছে, তাহলে তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিতে হবে। এবং শুধু জরিমানা না, এটার সাথে আমার মনে হয় জেলও দরকার, কারণ তাহলে তারা হয়তো আরো সিরিয়াস হবে এবং এই ধরনের কাজ করা থেকে বিরত থাকবে।